নিব? কত বড় সাহস! দেখি ওর দেখলে অবাক হয়ে, কত বড় সাহস! মানে তোর সুন্দর পাইছে না, তোর সুন্দর দেখে বিয়ে করতে চলে আসছে। একদম দেখ তোর গেট আপ টেট আপ না, একদম কোট সাদা শার্ট। আমি এই টাইপের লোকের খুব ভালো মতো চিনি। আমার আপুর বিয়ে করতে আসছিস না, আমার আপু রাজি না, তারপরে বিয়ে করতে চলে আসছিস না। আজকে আমি একদম আজীবনের জন্য বিয়ে করার স্বাদ মিটিয়ে দেবো। আচ্ছা শোন, বাড়াবাড়ি করার কিন্তু কোনো দরকার নেই। তুই গিয়ে তাকে নর্মালি বুঝিয়ে বলবি যে আমার বোন বিয়ে শাদী করার জন্য রাজি না, ঠিক আছে? আর বলবি যে বিয়েটা যেন ভেঙে দেয়। আরে আপু কি বলতে হবে না বলতে হবে না আমাকে শেখানো লাগবে নাকি? আমি কি 1 2 তে পড়ি নাকি? তুই খালি দেখ আমি করি কি। আমার উপর বিশ্বাস আছে না? জাস্ট ওয়েট এন্ড ওয়াচ। ঠিক আছে, দেখা যাবে। যা এখন। তুই যদি দাঁড়িয়ে থাক। এক্সকিউজ মি ভাইয়া, তুমি কি ওখানে যে বলবে? এখানে একজন আমার গেস্ট আসবেন। আপনার ওই গেস্টটাই আমি মামার ছোট ভাই। ও তুমি মামা ছোট ভাই? মামা আসার কথা ছিল, মামা আসেনি? আসছে ওদিকে। ওখানে দাঁড়িয়ে আছে কেন? এখানে আসবে না? না, আসবে না। কেন আসবে না? তোমার বোনই তো আমাকে এখানে আসতে বলেছিল। আরে ভাই, আপনাকে আসতে বলছো দেখে কি আপনার পাশে বসে গল্প করা লাগবে নাকি? আমিও তো আসছি, আমার ভালো লাগে না? আমার সাথে কথা বলো। না না, আমি এটা বলতে চাইনি। আচ্ছা বলো, তুমি কি বলবে বলো। আচ্ছা যাই হোক, কাজের কথায় আসি। এখানে মূলত আসছি আপনার সঙ্গে অনেক ইম্পর্টেন্ট কথা বলার জন্য। জরুরি ইম্পর্টেন্ট কথা বলার জন্য বাসায় ডাকলেই তো পারতে, বাসায় চলে যেতাম আমি। বাসায় মানে? এ ভাই, বাসায় কেন? আমার বোনের সঙ্গে আপনার বিয়ে হয়েছে? বোনের সঙ্গে বিয়ে হয়নি, আপনি হুট করে বাসায় যেতে চান? আপনার তো ক্যারেক্টার ঝামেলা আছে। না না, আমি এটা বলতে চাইনি, আমি আসলে বলতে চাচ্ছিলাম। বুঝছি কি বলবেন, ওটা বুঝে ফেলছি। আসল কথায় আসি। আসল কথা হচ্ছে আমার বোনের সঙ্গে আপনার বিয়ে হচ্ছে না, বিয়েটা ক্যান্সেল করো। কিন্তু ছোট ভাই, তোমার ফ্যামিলি তো বলেছিল এই বিয়েতে কোনো সমস্যা নেই। ফ্যামিলি বলছে তো কি হয়েছে? মানে আমিও তো বলতেছি, আমিও তো ফ্যামিলির মেম্বার। আর আমার ফ্যামিলিতে আমার কথার প্রায়োরিটি সবচেয়ে বেশি। আমি বলতেছি বিয়েটা হবে না। কিন্তু তোমার ফ্যামিলি থেকে তো বলেছে তোমার বোনের নাকি এই বিয়েতে কোনো আপত্তি নেই, সে রাজি আছে। আরে ভাই, এত কথা পেঁচান কেন? আপনার একবার কথা বলছি না, কথা কানে যায় না? বললাম না আপুর মত নাই, মত নাই মানে বিয়ে হবে না। ভাইয়া, ভাইয়া আমি চলে এসেছি। ভাবি কোথায়? পরিচয় করে দিই, ও আমার ছোট বোন নীলিমা। হোস্টেলে থেকে লেখাপড়া করে তো, মানে আমার বিয়ের জন্যই আসলে এসেছে। ও হবু ভাবিকে খুব দেখার ইচ্ছে ছিল, তাই এসেছে। কিন্তু তোমার বোনের সাথে আমার বিয়েটাই। কোনো কিন্তু না, আমি রাজি। রাজি? রাজি মানে কাম অন দুলা ভাই, আমি তো মজা করছিলাম। আই ওয়াজ জাস্ট কিডিং ম্যান। দেখো দেখো দুলাভাইয়ের ফেস কানা দেখো। দুলা ভাই, সত্যি কথা বলতে আপনাকে কিন্তু আমার খুব পছন্দ হয়েছে, হেভি পছন্দ। আই লাইক ইউ ম্যান, আই রিয়েলি লাইক ইউ। দাঁড়ান দাঁড়ান, আপুকে নিচ্ছি, ওয়েট প্লিজ, আপনি বসুন না। কি রে? ও মানে আমি যে কি দেখছি, চোস অস্থির। ও গড, আমি তোর বলে বোঝাতে পারবো না। অনেক এত সুন্দর, এত সুন্দর একটা মেয়ে। মেয়ে? আহ, আহ, না মানে আপু, দুলাভাই তো মেয়েদের মতো সুন্দর। হ্যাঁ, মানে পুরুষ মানুষ মেয়েদের মতো এত সুন্দর হয় কিভাবে? আমি অবাক হয়ে গেছি। আচ্ছা, তোকে আমি কি বলতে পাঠাইছি আর তুই এসে আমাকে কি বলতেছিস? না আপু, মানে হয়েছে কি, তোর কথা বলার জন্যই গিয়েছিলাম বুঝছিস, কিন্তু লোকটা যখনই কাছে গেলাম না, মানে লোকটা এতটা অমায়িক, এত ভালো মনের মানুষ, আমি না সব ভুলে গেছি। আর এদিকে তোর হবু ননদ আবার চলে আসছে, তো মানে কি বলবো। ও আসছে তো, আমাদের কি হয়েছে? আমাদের কি হয়েছে আপু? একবার ভাব, এই মাসুম লোকটাকে যদি ওনার ছোট বোনের সামনে রিজেক্ট করে দিতে, ব্যাপারটা কেমন হয় আপু? আপু আমার মনে হয় কি, এই লোকটার সাথে তোর বিয়ে করা উচিত। হ্যাঁ, কারণ লোকটার সাথে আমি যতটুকু মানে কথা বলেছি, অসাধারণ। আমার একবারও মানে অমায়িক একটা লোক। আপু চল না, আমরা ওখানে গিয়ে বসি। না, আমি যাব না। আপু এরকম করিস না আপু, এই মাসুম লোকটার একদম পুরো দিল ভেঙে যাবে। তুই কি চাস এই লোকটা ওনার ছোট বোনের সামনে অপমানিত হোক? দেখ আপু, আপু চল না, আপু চল না, চল না প্লিজ আপু। আমি জানতাম তুই কিচ্ছু করতে পারবি না, উল্টো আমাকে ভেজালে ফালাবি। প্লিজ আপু, আমার কথা লাগে, লোকটাকে অপমানিত হতে আমি দেখতে চাই না। এই তুই খালি দেখ না, একবার দেখ না, ভিতরে গিয়ে বস, যা যা। আরে যা না, ভিতরে গিয়ে বস না বাবা, যা। হ্যালো হ্যালো। আমার ছোট বোন নীলিমা। ও আচ্ছা। আপনি নাকি বিয়ে করতে চাচ্ছেন না? না না দুলু ভাই, কে বলছে রাজি না? এটা তো জাস্ট ফান ছিল। হ্যাঁ, তোকে তো আমি আর আপু মিলে আপনার কথাই বলছিলাম। না না বলি, না বলে জানবে কিভাবে? বলতে হবে। তো ভাই, সে যদি আপনাকে পছন্দ না করতে এইভাবে রেস্টুরেন্টে ডাকতো আপনাকে। বুঝতে পারছি, ওটা বিয়ে শাদীর ব্যাপার, এখানে এত লজ্জা পেলে হবে?
কাম অন আপু, ইটস 2020। এখানে যদি তোমরা 90s এর মতো এত দূরত্ব বজায় রেখে বসো তাহলে কি হবে নাকি? তুমি কি বলো? হ্যাঁ তাই তো। আচ্ছা, আপনি কি আনকমফোর্ট ফিল করছেন? দুলা ভাই, এটা কি বলতে হয় নাকি? ইটস নর্মাল, স্বাভাবিক ব্যাপার। সে তো এরকম ফিল করবেই। কারণ আপনি যদি তাকে পুশ না করে যদি কমফোর্টেবল ফিল না করেন তাহলে তো হবে না। আপনাকে তো বলা উচিত যে চলো না আমরা কোথাও আলাদাভাবে বসি, তাই না? কি বলো? অবশ্যই। ও হ্যাঁ, তাই তো। চলুন না নিরিবিলি কোথাও বসে কথা বলি। না না, কোথাও বসা লাগবে না, এখানেই ঠিক আছে। আমার বোনটা হচ্ছে এত লজ্জা, আমি আচ্ছা বুঝতে পারছি, থাক। আচ্ছা আর ইশারা দেওয়া লাগবে না। এই চলো তো আমরা এই দুজন কোথাও গিয়ে আলাদা বসি। তো বলতে পারছি না, খালি ইশারা দিচ্ছে। এই চলো। বুঝতে পারছি। নাম কি জানি তোমার? হ্যাঁ, আসো আসো আসো। আর এটা বলতে হয় নাকি? চলো আমরা কোথাও, সরি সরি, আসো আসো। কি ব্যাপার, আপনার কিছু বলার আছে? আসলে আমি বিয়েটা করতে চাচ্ছি না। কেন, কোনো সমস্যা? মানাইছে না দুজনকে? দেখছো কিউট, একদম এংরি লাভ বার্ড কাপল। হ্যাঁ আসলে, কিন্তু আমার কেন জানি মনে হচ্ছে আপনার আপু না বিয়েটাতে রাজি না। আরে না, ব্যাপারটা ওরকম না। মেয়ে মানুষ না, প্রথম প্রথম একটু লজ্জা পায় আর কি। যেমন ধরো এক্সাম্পল হিসেবে বলা যেতে পারে, ধরো তুমি আমাকে পছন্দ করো, এখন আমি যদি তোমাকে বলি চলো আমরা বিয়ে করি, তুমি কি আমাকে বিয়ে করবে? আমাদের বিয়ে মানে? জাস্ট এক্সাম্পল দিলাম আর কি। ভাই আপুদের বিয়ে হচ্ছে তো, মানে সেম টপিক, প্রসেস কিন্তু সেমই। দেখুন, আমি যতটুকু জানি আপনার লেখাপড়া শেষ, আর আমার পরিবারের সবাই আপনাকে অনেক পছন্দ করেছে। চাইলে বিষয়টা আপনি একটু ভেবে দেখতে পারেন। দেখুন, বিয়ের জন্য তো একটা প্রিপারেশন লাগে, তাই না? চাইলেই তো এমনি হুটহাট করে বিয়ে করা যায় না। আমি কি তোমার অপরিচিত নাকি? আজ বিয়ে হলে কাল তুমি আমার বিয়ে, তো নাম্বার দিলে সমস্যা কোথায়? সমস্যা আছে। দেখো, আত্মীয় স্বজনের নাম্বার রাখা কিন্তু ভালো। ধরো তুমি কোনো বিপদে পড়লে আমি কিন্তু তাড়াতাড়ি তোমাকে হেল্প করার জন্য চলে আসতে পারবো, বুঝছো? এইভাবে আত্মীয়তা বজায় রাখতে হয়। আমরা এখন আত্মীয় হইনি, আগে আত্মীয় হই তারপর। বুঝলাম না, তোমার ভাই এত রোমান্টিক, তুমি এত আনরোমান্টিক, মিলে না। আচ্ছা সমস্যা নাই, আমার সাথে থাকতে থাকতে ঠিকই শিখে যাবো। চল। যাবো মানে কি ব্যাপার আপু, এত তাড়াতাড়ি কথা বলা শেষ? হ্যাঁ শেষ, চল। আরে আপু থাকো না, আমরা কিছুক্ষণ একটু কথা বলি না? তোকে আমি যেটা বলছি সেটা কর, চল। বাই বাই। কি হলো ভাইয়া? এবার বল, তুই কাজটা কেন করলি? তোকে আমি পাঠালাম কিসের জন্য? বিয়ে ভাঙতে। তুই উল্টা কি করছিস? উল্টা বিয়ের তালে তাল দিয়ে আসছিস। না আপু, আমি না পুরো বিষয়টা ভেবে দেখলাম, বুঝছিস? আমার মনে হয় কি এই ছেলেকে তোর বিয়ে করা উচিত। হ্যাঁ, কারণ এই যে ছেলেটাকে দেখলাম, তো অসম্ভব অমায়িক একটা ছেলে। যেমন তার বংশ তেমন তার লুক, সবকিছু অসাধারণ। আর ছেলেটার যে বোন, মানে এত মিষ্টি সুন্দর সুন্দরী, তুই এত সুন্দর ছেলে, এত সুন্দর পরিবার, এত সুন্দর নদ কোথায় পাবি বলতো? তোকে তো এত কিছু ভাবতে আমি বলি নাই। তোকে আমি বলছি, তোকে না আমি আমার সাথে নিয়ে গিয়েই ভুল করছি। তুই ব্যাপারটা এইভাবে দেখছিস কেন? তুই ব্যাপারটা সহজ সরল একটু সুন্দরভাবে দেখ না, মনটা নরম করে দেখ। ও দেখ, যেখানে দুই পরিবারের সম্মতি আছে, আর যেখানে আমিও কথা বলছি, তো সেখানে আর কি করার আছে? লিট ইট গো, ছেড়ে দে না। কি আর করার মানে? কি করার নাই? তুই নিজে কিছু পারিস না বলে কি আমি চুপ থাকবো? আমি অলরেডি তাকে জানাই দিছি আমি রাজি না। এই না না আপু, এমন করিস না আপু, তুই বল না তুই বিয়েতে রাজি। তুই যদি না বলিস তাহলে আমার যে একটা মান সম্মান সেটা কিছু থাকবে না। আমি কথা দিছি না, প্লিজ রাজি হয়ে যা। আচ্ছা আমাকে একটা সত্যি করে কথা বলতো, আমার বিয়ে নিয়ে তোর কেন এত মাথা ব্যথা? তো মাথা ব্যথা থাকবে না? আমার 10টা না 5টা না একটা বোন, তো তোর বিয়ে হচ্ছে, মাথা ব্যথা কার হবে? আমারই তো হওয়ার কথা। বাপু, দেখ না, আমি বলি কি, তোর এই বিয়েটা করা উচিত, কারণ ছেলেও ভালো, ছেলের বোনও সুন্দরী, সব কিছু একদম পুরো খাপে খাওয়া। বলছি প্লিজ রাজি হয়ে যা। হ্যাঁ, আমার ব্যাপারটা দেখ। আচ্ছা, মামার বাড়ি আবদার পাইছিস তাই না? তুই আমার সামনে থেকে যা, দূর হ। বাবু, আমার রুম থেকে বের হয়ে যা। তোর বিয়েটা কিন্তু করতেই হবে আপু। কোনোদিনও না। আমার কথাটা শোন। আমি বিয়ে করব না মানে করব না, যা। আপু, আমার অনেক সুবিধা আছে। যা তুই তুই। বিয়ে- ফাজিল হয়ে গেছে। এ কে আপনি? হ্যাঁ আমি তোমার বিয়ের প্রস্তাব নিয়ে আসছি। আমার বিয়ে মানে? না মানে তোমার ভাইয়ের বিয়ে, তোমার ভাইয়ের বিয়ের প্রস্তাব নিয়ে আসছি। কে এসেছে রে? আচ্ছা আসসালামু আলাইকুম, আমি জিসান। সোহেল ভাইয়ের সাথে মমপুর বিয়ের কথা চলছিল না, আমি মমর ছোট ভাই। ও আচ্ছা, মমর ভাই। জি জি জি।
আসো আসো ভেতরে আসো, আসো। তা হঠাৎ কি মনে করে? আন্টি, পাকা খবরটা দিতে আসলাম। পাকা খবর? জি আন্টি, কারণ আপু তো রাজি, তাই যত দ্রুত সম্ভব আপুর সাথে কথা বলে বিয়ের দিনক্ষণ সব ঠিক করে ফেলুন। আলহামদুলিল্লাহ, এটা তো ভালো খবর। জিসান আসছে বিয়ের পাকা খবর বলতে। আর তোমরা বসো, এখন গল্প করো, আমি চা খাচ্ছি। তো ছোট ভাই তুমি হঠাৎ? ভাইয়া আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ভাইয়া নেন না, মিষ্টি মুখ করেন ভাইয়া। মিষ্টি? মিষ্টি কেন? কেন আপনি জানেন না, আপু তো বিয়েতে রাজি। হ্যাঁ, কনগ্রাটস ভাইয়া। ভাইয়া এখন আর সময় নেই, যত দ্রুত সম্ভব বিয়ের ব্যবস্থা করে ফেলুন, দিনক্ষণ তারিখ যা আছে সব ঠিক করে ফেলুন। কিন্তু জিসান, গতকালকে তোমার আপু বললো বিয়েতে রাজি না। হ্যাঁ ভাইয়া, বর্তমান যুগের মেয়ে, এটাই তো তাদের লাজুকতা। আর এই যুগের মেয়েদের মুখে একরকম কথা, মনে একরকম কথা, তাই না? তাই নাকি? হ্যাঁ ভাইয়া, আমি আপনাকে কি বলবো, আপু তো আপনাকে ভীষণ পছন্দ করে ফেলছে। আর গতকালকের ওই প্র্যাঙ্কের পর থেকে তো আপু আপনাকে নিয়ে পুরো ইনসিকিউরিটিতে ভুগতেছে। এই দেখেন, আমাকে সকাল সকাল মিষ্টি হাতে নিয়ে পাঠিয়ে দিতে বললো। আমি তো বললাম যে না, আমি যাবোই না, কোনোভাবেই যাবো না, আমি পাঠাতে পারবো না। তারপরও আমাকে জোর করে মিষ্টি দিয়ে পাঠালো। দেখেন কি অবস্থা। সত্যি বলতে কি জিসান, আমি ভেবেছিলাম তোমার আপুর সাথে বিয়েটা হচ্ছে না। আরে না ভাইয়া, আপনি এটা নিয়ে একদম টেনশন করবেন না, কোনো সংশয় রাখবেন না, বিয়ে অবশ্যই হবে, কে বলতে হবে না। আপনি বরং বিয়েটা কত তাড়াতাড়ি করা যায়, কিভাবে করা যায় সেটাতে ফোকাস থাকুন। আপুকে সময় দিন, তার সম্পর্কে জানুন। সারা জীবন একসঙ্গে আপনারা সংসার করবেন, একে অপরকে জানাটা খুব জরুরি, তাই না? জানতে হবে না, বলো? তা অবশ্য তুমি ঠিকই বলেছো। তাহলে জিসান, এক কাজ করি, আগামীকালকে মাকে তোমার আব্বুর সাথে কথা বলতে পাঠাই। না না ভাইয়া, আগামীকাল কেন, আজকেই হোক। ভাই আপনি আজকেই কথা বলেন। আজকেই? হ্যাঁ, আর আমি কথা দিয়ে একটা কথা বলে রাখলাম, আপু কিন্তু প্রথম অনেক না করবে। হ্যাঁ, না না করবে, ও দেখছে এগুলো সবই ঢং। আপুর মনের কথাটা মূলত আমি বলতাম। আচ্ছা ভাইয়া, এই বাড়িটা কি আপনাদের? হ্যাঁ, আমাদের। হ্যাঁ, রিয়েলি? ওয়াও, খুব সুন্দর বাড়ি, মানে দেখলে শুধু দেখতে ইচ্ছে করে। বাহ। তুমি তো এর আগে আমাদের বাসা দেখোনি। নীলিমা, তুই জিসানকে আমাদের বাড়িটা ঘুরে দেখা। আচ্ছা ভাই, যাও। আসুন, এই যে এদিকে হচ্ছে আমার ভাইয়ের রুম। চলুন ভাইয়ের রুমটা দেখাই আপনাকে। আরে আরে দাঁড়াও না, এই তোমার ভাইয়ের রুম দেখে করবো কি? ধ্যাৎ, বোকা, বুঝো না? তার চেয়ে বরং চলো না, আমরা তোমার রুমে যাই, তোমার রুমটা দেখে আসি। হ্যাঁ, আমার রুম কেন দেখাবো আপনাকে? আপনার কোনো রুম দেখতে হবে না, চলুন ছাদে চলুন। ঠিক আছে, ছাদেই চলো। ছাদে বসে দুজনে পার্সোনালি কথা বলা যাবে, তাই না? পরে লাভলি হাউস, আর ছাদটা অনেক সুন্দর। থ্যাঙ্কস। কোন এক কাব্যগ্রন্থে কবি বলেছিলেন, যে বাড়িতে সুন্দরী নারী থাকে সে বাড়ির প্রতিটা আঙিনেই নাকি অনেক সুন্দর হয়। তাই নাকি? তা সেই কবিটা কি আপনি? আরে না না না, আমি তো সাধারণ একজন মানুষ, ভেরি সিম্পল গাই। আচ্ছা, এই তোমার যখন বিয়ে হবে তখন কি তুমি এই বাড়িটা মিস করবে, তাই না? না, একদমই না। না মানে কেন? কারণ আমার মার ইচ্ছে আমার হাজবেন্ড এ বাসায় ঘর জামাই হয়ে থাকবে। ঘর জামাই? না না না, আমি এটা মানি না। আমি ঘর জামাই থাকতে পারবো না, প্ল্যান ক্যান্সেল করো। কি বলছো ঘর জামাই থাকবে? কি আশ্চর্য, আমি কি আপনাকে জামাই বানাতে চাচ্ছি নাকি? আমি তো আমার কথা বলেছি। আমি না না, কোনো সমস্যা নেই। এটা যেমন তুমি তোমার কথা বলেছো, আমিও আমার কথা বললাম আর কি। আমি কখনো কারো ঘর জামাই থাকতে পারবো না। সেটা আপনার ইচ্ছে, আমি তো আপনার কাছে জানতে চাইনি। না ঠিক আছে, তারপর জানিয়ে দিলাম আর কি। কল আসছে, জাস্ট এ মিনিট। হ্যালো, এই তুই কই রে? আপু, আমি তো তোমার হবু শ্বশুর বাড়িতে। হবু শ্বশুর বাড়ি মানে? তুই ওখানে কি করতে গেছিস? আপু, এটা বলা লাগে নাকি? তোমার সামনে বিয়ে, নতুন একটা আত্মীয়তার সম্পর্ক হতে যাচ্ছে আমাদের, তো আমার একটা দায়িত্ব আছে না? তোর দায়িত্ব আমি বের করতেছি, তুই খালি বাসায় আয়। শি ইজ ভেরি এক্সাইটেড। আপু অনেক খুশি। হ্যাঁ আপু, কি ব্যাপার বলো, কোনো সমস্যা? আমাকে কি আসতে হবে নাকি? তুই যাকে দুলাভাই দুলাভাই করতেছিস, সে যে এখন আমার বাসার নিচে এসে আমাকে কল করতেছে, এখন আমি করবোটা কি? তো সমস্যা কি? যাও না, গিয়ে কথা বলো, দেখা করো ভাইয়ের সাথে। আমি এখন ওনার সাথে গিয়ে দেখা করবো, তাই না? আচ্ছা ঠিক আছে আপু, আমি আসছি। তুই এক্ষুনি আয়। কি হয়েছে, এনি প্রবলেম? আচ্ছা, তোমার ভাই কি বউ পাগল নাকি?
কি আশ্চর্য, কি বলছেন এসব উল্টাপাল্টা কথা? আমি উল্টাপাল্টা বলছি? এখনো বিয়ে শাদী কোনো কিছু হয়নি, অথচ তোমার ভাই আমাদের বাসার নিচে আপুর সঙ্গে দেখা করবে বলে দাঁড়িয়ে আছে। সত্যি নাকি? সত্যি তো, এখন আমাদের দুজনকে যেতে হবে, চলো আসো আসো আসো। আসো। তোর কি মনে হয়? হ্যাঁ, আমি কি এখন ওর সাথে গিয়ে দেখা করবো? মিষ্টি মিষ্টি কথা বলতে যাবো আমি? হ্যাঁ তাই তো করতে হবে, তুই যা ওনার সাথে গিয়ে পরিচিত হ, একজন আরেকজনকে জান, এই তো সময়, জানা। আমি এখন ওনাকে গিয়ে গালি দিয়ে এখান থেকে তাড়িয়ে দেবো, তুই খালি দেখ আমি কি করি। না না না, দাঁড়াও, দাঁড়াও। এরকম করিস না, এরকম করা যাবে না। সে যদি খারাপ লোক হয়, পরে যদি তোর নামে বদনাম করে, তখন তো তোর কোনোদিনও বিয়ে হবে না। সেটা কি চাই নাকি আমি? তার চেয়ে বরং না, তুই ওনার সাথে কি কথা বল, ওনার সাথে মিশ, দেখ ব্যাপারটা কি হয়। কথা বলে তোর বিয়ে হয়ে যাচ্ছে না, ভালো না লাগলে পরে আমার কাছে 1000টা উপায় আছে, বিয়ে তড়িৎ গতিতে ভেঙে ফেলবে, বুঝিস নেই? তুই খালি গিয়ে কথা বল, কথা বলে তোর সমস্যা নেই। যা প্লিজ, আপু সিনক্রেট করেন, আপনি আমার ভালো, যা। নীলিমা, তুই একটু জিসানের সাথে কথা বল, আমি কথা বল। জি বলুন, কেন ডেকেছেন? মানে আমি বুঝতেই পারিনি আপনি মনে মনে আমাকে এতটা পছন্দ করেন। আপনার ছোটো ভাই জিসান অনেক ম্যাচিউরড, অনেক ভালো। ও যদি বিষয়টা আমাকে না বোঝাই দিত, আমি বুঝতেই পারতাম না আপনি আমাকে এতটা পছন্দ করেন আর কি। ও, আর কিছু? হ্যাঁ, মানে আপনার প্রিয় রং কি? আমার প্রিয় রং জানতে আপনি আমাকে এখানে ডেকেছেন? ব্যাপারটা আসলে বিয়ে শাদীর ব্যাপার তো, একজন একজনকে জানাশোনার অনেক কিছু আছে, তো তাই পছন্দ অপছন্দের ব্যাপার দিয়ে শুরু করতে চাচ্ছিলাম। আচ্ছা ঠিক আছে, নার্ভাস হওয়ার কিছু নাই। ফাইনালি কিন্তু আমরা বেআইন হয়ে গেলাম, তাই না? কি বলো? এখন কিন্তু তোমার নাম্বারটা চাইলেই পেতে পারি। বেআইন এখনো হয়নি, আগে বিয়েটা হোক তারপর। আচ্ছা, আমি না একটা জিনিস বুঝি না, নাম্বার চাইলে তোমরা মেয়েরা এমন ভাব করো কেন যেন নাম্বার না, যৌতুক চাইছি। আচ্ছা, আপনি আমার নাম্বারটা নিয়ে কি করবেন? আপনার কি কাজ? ওই যে বললাম না, আত্মীয়তা, জাস্ট আত্মীয়তার সম্পর্কটা মেনটেন করার জন্য আর কি, এতটুকুই। আমার ভাইয়ের নাম্বার আছে না আপনার কাছে? আমার ভাইয়াকে কল করবেন, কোনো প্রয়োজন হলে ভাইয়া আমাকে ডেকে দেবে। তোমার ভাইয়ের নাম্বার যদি আমি চাইতে তাহলে এত কষ্ট করে বলতাম নাকি তোমার? আচ্ছা চলেন, আমি একটু ওইদিকে হাঁটতে হাঁটতে কথা বলি। আচ্ছা, ভাইয়া আর আপু কোথায় যাচ্ছে? ওরা প্রেম করতে যাচ্ছে, এতটুকু বোঝো না? এতটুকু কমন সেন্স নাই তোমার ভিতরে? তাই ওরাও ওদের মতো যাচ্ছে, চলো না আমরাও আমাদের মতো হাঁটতে হাঁটতে কোথাও ঘুরতে যাই, চলো। না, আমি যাব। ঠিক আছে, না গেলে নাই, তাদের পিছন পিছন যাওয়া ধারে খেয়ে আসো, যাও। আচ্ছা চলেন যাই। সত্যি? চলো। আসেন আসেন, বসেন। জি বল। ছেলে যেমন দেখতে নাম্বার 1, মেয়েও কিন্তু নাম্বার 1, একেবারে খাপে খাপ, ময়নার বাপ। সবে আল্লাহর ইচ্ছা। হ্যাঁ, তো ভাইজান, আমরা তাড়াতাড়ি একটা ভালো দিন দেখে দিনক্ষণ পাকা করে ফেলি। দিনক্ষণ ঠিক করা মানে, আমি তো আপনাদের বলেছি যে জানাবো, একটু সময় লাগবে। মেয়ের সঙ্গে কথা বলবো, তারপর আপনাদের জানাবো। কেন সময় যদি লাগবে, তাহলে আমাদেরকে ডেকে পাঠিয়েছেন কেন? কি বলছেন এসব? আমি আসতে বলেছি মানে? হ্যাঁ, আপনার ছেলে তো সকালে বাসায় যে বললো যে আপনার মেয়ের নাকি বিয়ে করতে কোনো আপত্তি নেই। এখন যেহেতু আপনাদের আপত্তি আছে, তাহলে আর কি করার, আমাদেরকে আগে থেকে ফোনে বলে দিতে পারতেন। আমরা এখানে আসতে বলেছিস, তোর আপনার কি বিয়েতে রাজি? হ্যাঁ বাবা, আমি তো বললাম আপু রাজি, তো আপু রাজি বলেই তো আমি তাদের বাসায় গিয়ে পুরো ব্যাপারটা ক্লিয়ার করে আসলাম, অতি তাড়াতাড়ি যাতে সবকিছু সম্পন্ন হয়। কই, আমাকে তো কিছু বললো না। বাবা, তোমাকে কিভাবে বলবে? বিয়ে শাদীর ব্যাপার, তার উপর আবার মেয়ে মানুষ, একটু লজ্জা তো পাবেই। আর এদিকে আপুর বিয়ে হচ্ছে, আমি জানি না কেন জানি আমার নিজেরই লজ্জা লাগতেছে। তো তুমি থাকো, তো আমি গেলাম তো। পাগল। আচ্ছা যাক, তাহলে তো আমার আর কিছু বলার নাই, যেহেতু আমার মেয়ে রাজি। আলহামদুলিল্লাহ, তাহলে আমরা একটা কাজ করি, ভালো একটা দিন দেখে আমরা বিয়ের তারিখটা পাকা করে ফেলি। হ্যাঁ হ্যাঁ, শুভ কাজে দেরি কেন? শুভ কাজ যত তাড়াতাড়ি করা যায় ততই তো মঙ্গল, তাই না? আচ্ছা ঠিক আছে, তাহলে আগামী মাসে ফার্স্ট উইকে যে শুক্রবার আছে, ওই দিনই তাহলে ধার্য করা হলো। আপনার কোনো আপত্তি নাই তো? না না, আপত্তি থাকবে কেন? আমার কোনো আপত্তি নেই মা। আপত্তি থাকবে কি করে? তুমি তো জানো না মা, তোমার ছেলে কি করছে, ডুবে ডুবে জল খাচ্ছে। একদম চুপ করে কথা বলবো না। থাম তো তুই, আমার ছেলে আবার কি করছে? তোমার ছেলে প্রত্যেকদিন নতুন ভাবির সাথে দেখা করতে যায়, লুকিয়ে লুকিয়ে, তাও আবার। এই, তুই কিন্তু বেশি কথা বলছিস, চুপ করে থাক, চুপ। চোখ রাঙিয়ে কোনো লাভ নেই, এই বয়সে এসে প্রেম করতেছো আর আমি বলি দোষ। মা, আমি বলি কি, আগামী মাসে না, তুমি এই সপ্তাহে ভাইয়ের বিয়েটা দিয়ে দাও। ভাইয়ের মতি গতি কিন্তু একদম ভালো না। মা,
তুমি ওকে চুপচাপ খেয়ে খেতে যেতে বলবা? তবে মা যাই বলো, ভাবি কিন্তু খুব সুন্দর, তাই না? আসলে রে, মেয়েটা অনেক ভদ্র আর দেখতে কি মিষ্টি, আমার তো খুব পছন্দ। আমার বিয়েটা আগে হোক, তারপর তোর ব্যবস্থা নিচ্ছি, তোকে বিয়ে দিয়ে দেবো। আমি এখন অনেক ছোট। পাকনি হয়ে গেছেন, এটা আমি জানি। খা তোরা। আপু কনগ্রাচুলেশন, তোর বিয়ে ডেট কনফার্ম করা হয়েছে। সামনের মাসের ফার্স্ট উইকে বাবা তোর বিয়ে ঠিক করে ফেলেছে। কি বলিস? তুই বারণ করিসনি? হ্যাঁ, বারণ করি মানে 100 বার বারণ করছি, এটা কোনো কথা? আমি বিষয়টা মানতেই পারছি না এখন পর্যন্ত। না, আমাকে যখন বলো না, আমি তো রাগ হয়েছে, আমার পুরো পায়ের রক্ত মাথায় উঠে গেছে। আচ্ছা দাঁড়া, আমি বাবার সাথে কথা বলে আসতেছি। এই না না না, খবরদার। তো তুই জানিস না, মা মারা যাওয়ার পর থেকে বাবা সম্পূর্ণ একা। বাবা কত কষ্টে থাকে, আর বাবার হার্টের অবস্থা বর্তমানে ভালো নেই। এই মুহূর্তে যদি তুই এমন একটা কথা বলিস, তুই কি জানিস কত বড় একটা অ্যাক্সিডেন্ট হয়ে যেতে পারে? কিন্তু এত অল্প সময় এত কিছু কেমনে? আরে কোথায় অল্প সময়? কে বলছো অল্প সময়? এই যে তুই যে লোকটার সাথে দেখা বললি, কথা বললি, তোর কি মোটেও ভালো লাগেনি? কি মনে হলো বল? না, আপাতত তো সবকিছু ভালোই লাগছে, তাও আরো কিছুদিন দেখতাম। না, সমস্যা নেই, তুই সময় নেই, যত সময় লাগে তুই সময় নেই, তুই লোকটার সাথে মেশ, কথা বল। আবু দেখ, আমি যে তোর ছোট ভাই আছে, আমার প্রতি বিশ্বাস রাখ। বিয়ের 1 ঘন্টা আগেও বিয়ে ভাঙা যায়। তুই তুই বর্তমানে তোর শুধু একটাই কাজ, এই লোকটার সাথে মিশে কথাবার্তা বল, একজন আরেকজনকে জান, আস্তে আস্তে প্রেম কর, সময় নেই। তারপর আস্তে আস্তে শুভ কাজটাও সেরে ফেল, পরে দেখবি যে আমার লাইনটাও ক্লিয়ার হয়ে গেল। তোর লাইন মানে? আমার লাইন মানে এটা তুই বুঝিস না, এটা কি বলতে হবে নাকি? কি, আমি চলে গেলে তোর সিরিয়াল আসবে এই চিন্তা না? হ্যাঁ আর কি। গ্র্যাজুয়েশনের আগে এসব চিন্তা মাথা থেকে একদম বাদ দে। আর তুই একদম অল্পতেই পেকে গেছিস। আরে না আপু, কই পেকে গেছি আর কি, জাস্ট বললাম আর কি, একদিন না একদিন তো আমার হবেই। জাস্ট আর কি, গ্র্যাজুয়েশন আগে তো করবোই না, জাস্ট সিলেকশন করে রাখবো আর কি। দেখতেছি আমি। আপু আমার মনে হয় কি, তুই লোকটার পিছনের ভাব বুঝছিস, খুব ভালো লোক, অসাধারণ। তোমাকে টেনশন ফালা দিলি। আচ্ছা চল খেতে চল। হ্যাঁ খাবো, কিন্তু আপু ওই যে তোর বিয়ের ব্যাপারটা নিয়ে আরো ভাব। আমি ভাবছি। এই দাঁড়ো দাঁড়ো দাঁড়ো, কি ব্যাপার তুমি এখানে? অথচ গোটা শহর তোমাকে খুঁজে বেড়াচ্ছি, তোমার বাসায় গেলাম সেখানেও তোমাকে পেলাম না। কেন, কি এমন হয়েছে যার কারণে পুরো গোটা শহর আপনার খুঁজে বেড়াতে হবে আমাকে? খুঁজে বেড়াবো না? আজ বাদে কাল আমাদের 2 ভাই বোনের বিয়ে, তো আমাদের কত দায়িত্ব আছে, সবকিছু তো আমাদেরকেই করতে হবে। তো আমার কি দায়িত্ব? কি বলে দায়িত্ব নাই? আমার বোনকে শপিং করে দিবে কে? আমার বোনকে শপিং করে দিব না? কেন, আমার ভাই আছে না? তোমার ভাইয়া মেয়ে মানুষের কেনাকাটা বুঝতে পারবে নাকি? তুমি তো বোকা একটা মেয়ে। চলো আমরা দুজনে মিলে শপিং করে দেবো, চলো চলো। কোনো দরকার নেই, ভাইয়া যেদিন শপিং করে দিবে আমরা সেই দিনই যাব। নীলিমা, নিশান, এখানে এখানে কি করছিস? ভাইয়া দেখো কে এসেছে। উনি এখানে এসেছে আপুকে শপিং করিয়ে দেওয়ার কথা বলতে আমাকে। ও হ্যাঁ, খুবই ভালো কথা তুমি মনে করে দিয়েছো, আমি তো ভুলে গিয়েছিলাম। আমার না আজকে কাজ আছে, কালকে তুমি তোমার আপুকে নিয়ে চলে এসো, আমরা একসাথে শপিং করবো, ঠিক আছে? আচ্ছা ঠিক আছে ভাইয়া, ঠিক আছে। বাসা যাবি না? হ্যাঁ হ্যাঁ। চল, তুমিও চলো। আচ্ছা জি ভাইয়া, চলো। না না ভাইয়া, উনি কিভাবে যাবে? আপুকে বাসায় গিয়ে বলবেন না শপিং এর কথা, আপনি বাসায় যান। আচ্ছা ঠিক আছে, আয় আয়। ওঠো, ওঠো। ঠিক আছে, কাল চলে এসো তোমার আপুকে নিয়ে। না তোরও কেমন আক্কেল বলতো? 2 দিন বাদে বোনের বিয়ে হয়ে শ্বশুরবাড়ি চলে যাবে, এখনো কি তোদের মারামারি করার বয়স আছে? গেলেই ভালো, একা একা শান্তিতে টিভি দেখতে পারবো। মাগো, এতদিনে আমি আমার মনের ইচ্ছাটা পূরণ করতে পারছি, আমি ধুমধাম করে তোর বিয়ে দিতে পারছি। মাগো, এই বিয়েতে তোর কোনো আপত্তি নাই তো মা? না বাবা, তোমার যেটা ভালো মনে হয় তুমি তো সেটাই করবে, তাই না? হ্যাঁ। আরে বাবা তুমি কোনো চিন্তাই করো না, আপু বিয়ে নিয়ে অনেক এক্সাইটেড, অনেক খুশি। খুশি হওয়ার জন্যই তো চেষ্টা করছি আমার মেয়েটা যাতে খুশি থাকে। শোনা মা, আমার শোনা মা। তা ঠিক আছে, মারামারি করিস না মা। ঠিক আছে। ঠিক আছে বাবা। কি রে, যার বিয়ে তার খবর নাই আর ছোট ভাইয়ের ঘুম নাই,
আমার বিয়ে নিয়ে তুই কেন এত এক্সাইটেড? তাই নাকি? আর কোনো কাহিনী না, এমনি just দেখলাম যে দুলাভাইয়ের সাথে কথা বলছি, সে অনেক ভালো মানুষ, সুন্দর, তাদের বাসা অনেক সুন্দর, তার পরিবারের লোকজন অনেক সুন্দর, তার ছোট বোনটা আর অনেক বেশি সুন্দর, এই যে আর কি। ও আচ্ছা, আমি শুনলাম তুই আবার ওই বাড়িতে অনেক ঘন ঘন যাইতেছিস। হ্যাঁ যাই তো, কি হয়েছে, আমার একটা দায়িত্ব আছে না? ওই বাড়িতে এখনই গেলে আমার জামাই আদর করে খাওয়ায়, কয়েকদিন পরে দেখবি আমি সকালে এই বাড়িতে খেয়েছি তো দুপুরবেলা ওই বাড়িতে খাবো। ওইটা কিন্তু আমার শ্বশুর বাড়ি, এটা কিন্তু তুই ভুলে যাইস। আরে রাখ, তোর শ্বশুর বাড়ি মানে আমার শ্বশুর বাড়ি, বুঝছিস? এই গাধা কোথাকার, আমার শ্বশুর বাড়ি মানে তোর টালই বাড়ি। শোন, তোর একটা কথা বলি, আমার বাবার তুই কি বলিস বাবা, আমার মাকে বলিস মা, সুতরাং তোর শ্বশুর শাশুড়ি মানে আমার শ্বশুর শাশুড়ি, বুঝছিস? যাই হোক, হ্যাঁ বুঝছি, এত জটিল হিসাব তোর মাথায় ঢুকবে না। আসল কথা শোন, কালকে শপিংয়ে যেতে হবে, তুই ভাইয়াকে নিয়ে শপিংয়ে যাবি, আর ওই শপিংয়ে একা একা যাবে, আলাদা, তোদের আশেপাশে যাতে কেউ আসতে না পারে, ইভেন কি ভাইয়ার ওই যে ছোটো বোনটা আছে না, ওকেও আনবি না। কেন? কেন মানে, তাকে আলাদাভাবে ফলো করতে হবে না, দেখতে হবে না যে সে কিপটা কি কিপটা না, যে তোর যে চয়েস আছে সেই চয়েসকে দাম দেয় কিনা, প্রাইটু দেয় কিনা, তোকে বুঝতে হবে না। ঠিক বলছিস তো। আচ্ছা শোন, তুই একটু দূরে দূরে থাকিস কিন্তু আমার সাথে যা। হ্যাঁ আমি 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 আসি তো, এটা টেনশনের কি আছে? দে এবার দেখ, আমার সিরিয়াল দেখ দিবি, আমি কিন্তু কয়দিন পর চলেই যাবো, দেখ। কি ব্যাপার, ভাই আর ভাবি এত দূরে দূরে শপিং করছে কেন? বুঝবা, গিফটটা পড়লে তোমাকে খুব সুন্দর লাগবে। তাই নাকি? এটা আমার পক্ষ থেকে তোমার জন্য একটা গিফট। না না, আমি নিতে পারবো না, সরি। আরে নাও না, নিলে কি হয়েছে, আমি কি তোমার বাইরের কেউ নাকি? আমি তো তোমার বেয়াই, তো বেয়াই কত কাছের, কাছের মানুষ হিসেবে তো গিফট করতেই পারি। নাও, আরে রাখো, খুশি থাকো, ধরো। আচ্ছা ঠিক আছে, থ্যাংক ইউ। মোস্ট ওয়েলকাম। দিস ওয়ান, এটা কেমন দেখেন তো? মানে কি ব্যাপার, তুমি কি ছেলেদের ড্রেস পরবে নাকি? না 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 না, খবরদার, ভালো লাগবে না কিন্তু, ছেলেদের ড্রেস পরো না। আমি বলেছি এটা কেমন সেটা বল। হ্যাঁ সুন্দর তো। দেখি তো আপনাকে কেমন মানাবে। বাহ, বেশ মানাবে। এটা আপনার জন্য আমার পক্ষ থেকে গিফট। আমার জন্য? কি হলো? ও, না না কিছু না, থ্যাংক ইউ ভেরি মাচ, সুন্দর অনেক। আচ্ছা যাই হোক, গুড, অনেক ভালো হয়েছে। দেখো তুমি আর কি কি নেবে দেখো। না না, আমি এই দিক থেকে আর কিছু নিব না, এর থেকে ভালো আমি একটু ভাবিকে হেল্প করি যাই। না না আস্তে, শুধু শুধু গিয়ে কি লাভ, তারা তাদের মতো একটা কোয়ালিটি টাইম স্পেন্ড করছে, শপিং করছে, করুক না, তাদের শপিং তারা করুক, আমরা আমাদের মতো শপিং করি। আচ্ছা বলুন, তুমি দেখো তোমার আর কি কি পছন্দ হয় দেখি। না না, আমি আর কিছু নিব না এখন। আচ্ছা তাহলে আমরা তো ওদিকটাই যাই, আসো। কিরে, এখানে একা একা দাঁড়িয়ে দাঁড়িয়ে কি ভাবতেছিস? না ভাবছি আর কি, ওই তোর বিয়েটা নিয়ে মূলত ভাবছি আর কি, যে কখন তোর বিয়ে হবে, কখন তোর শ্বশুর বাড়ি যাবো, তারপর ওর সাথে দেখা হবে, তারপর আরো কত কি, মানে মূলত না সেই বিষয়গুলো মাথায় ঘুরপাক খাচ্ছে আর কি, সেগুলো নিয়ে ভাবছি আর কি। হয়েছে থাক, এত ভাবাভাবির কি আছে, তো ভাবার লাগবে না। আচ্ছা আপু, ওই বাড়ির সবাইকে তোর কেমন লেগেছে? হ্যাঁ ভালোই লাগছে। আমি তো সবাইকে চিনি না, শুধু নীলিমা আর সোহেলকে। সোহেলের সাথে কথা বলে ভালোই লাগছে। আর নীলিমা? নীলিমা, ওকে অনেক ভালো লাগে, খুবই মিষ্টি একটা মেয়ে। আসলে খুবই মিষ্টি একটা মেয়ে, সুইট, তোর নতুন ভাবেই। ভাবি কেন হবে, ননদ। ও হ্যাঁ হ্যাঁ, ননদ ননদ। বোকা কথা। আচ্ছা চল ভিতরে গিয়ে টিভি দেখি। ভেতরে গিয়ে টিভি দেখি? কই টিভি দেখতে পারবো, তুই তো রিমোট নিয়ে মারামারি করিস। আচ্ছা করবো না, চল। কি ব্যাপার, কালকেই তো সব শপিং কমপ্লিট করেছিলাম,
আজকে আবার কি কেনাকাটা করতে হবে? হ্যাঁ তা ঠিক, সবই তো শেষ করলাম। তাহলে ভাইয়ের কাছে বললেন যে নীলিমাকে একটু পাঠান, একটু কেনাকাটা করতে হবে, আপু শপিং করতে হবে। আরে ওটা তো আমি মিথ্যা বলেছি। হ্যাঁ আসলে তোমাকে অন্য একটা কাজের জন্য ডেকেছি। কি কাজ? আছে, অনেক ইম্পর্টেন্ট কথা, টপ সিক্রেট। জি বলুন। দেখো নীলিমা, ভেবেছিলাম কথাটা বিয়ের পরেই বলবো, কিন্তু আমি না অনেক এক্সাইটেড, আমি আর তর সইতে পারছি না। তাই ভাবছি কথাটা এখনই বলে দিই, বিকজ ব্যাপারটা যদি বিয়ের আগেই হয়ে যায় না, তাহলে আমাদের বিয়ের আমেজটা আরো রঙিন হবে। কি হয়ে যাবে? আমাদের ভালোবাসা, মানে মানে আই লাভ ইউ। হোয়াট? আপনি কি আমাকে প্রপোজ করলেন? নীলিমা দেখো, আমি চাই আমাদের এই ভালোবাসার মাধ্যমে আমাদের এই আত্মীয়তার সম্পর্কটা আরো জোরালো হোক। আপনি চাইলেই তো হবে না, আমাকেও চাইতে হবে। আপনার সাথে আমি ঘুরেছি ফিরেছি, দুটো কথা বলেছি আত্মীয়তার খাতিরে, তাই মানে এই না যে আমি আপনাকে পছন্দ করি। আমি তো বুঝতেই পারছি না আপনি কিভাবে এসব করলেন। নীলিমা, সেই শুরু থেকে আমি প্রথম যখন তোমাকে দেখি তোমাকে ভালোবেসে ফেলি, আর এই কটা দিনে তোমাকে আমি অনেক ভালোবেসে ফেলেছি। আমি দিন রাত 24টা ঘন্টা শুধু তোমাকে নিয়েই ভেবেছি। আমি আপনাকে পছন্দ করি না, আপনাকে ভালোবাসতে পারবো না। আই এম সো সরি। কেন সম্ভব না? আমাকে কি ভালোবাসা যায় না? সম্ভব না মানে সম্ভব না। আমার তো মনে হচ্ছে এখানে থাকাটাই উচিত না। আমি বাসায় যাচ্ছি, বিয়ের এমনিতে অনেক কাজ আছে। তারিখ সব ঠিক হয়ে যাওয়ার পরে তুই এই কাণ্ড ঘটালি। আমি লজ্জায় মুখ দেখাবো কি করে এখন? আর পারছি না। বাবা, কাজটা তুই করছিস তাই না? আর আমি করছি তো কি হয়েছে? কেন? আবার আমি তোর একটা কথা বলি, ছেলের ভিতর অনেক ঝামেলা আছে, এর জন্য আমি বিয়েটা ক্যান্সেল করছি। একদম মিথ্যা কথা বললি না। সোহেলের সাথে আমি এতদিন মিলেমিশে বুঝে গেছি সে কেমন ছেলে। আরে অদ্ভুত ব্যাপার তো, আমি তো বুঝতেছি না তোর সমস্যা কোথায়। তুই না শুরুতে না করলে ওই ছেলেকে বিয়ে করবি না, তাহলে এখন ওর জন্য এত দরদ উতলি পড়তেছে কেন? আমি একটা কথা তোর বলতেছি না যে ওই ছেলের তোর বিয়ে করা যাবে না। আর ওই ছেলে কেন, প্রয়োজন এর থেকে অনেক ভালো ছেলে তোর জন্য বিয়ে করার জন্য নিয়ে আসবো। এই জন্য কি তুই নিজের বোনের নামে এরকম বদনাম রটাবি? তুই খালি বড়ই হইছিস, কিন্তু তোর বুদ্ধি এখন হাঁটুর নিচে পড়ে আছে। আর বুদ্ধি হাঁটুর নিচে, তোমার বুদ্ধি তো মাথার উপরে আছে। বিজ্ঞানী আইনস্টাইন। আমাকে এখানে কেন ডাকছো? আপনি কি কাজটা ঠিক করেছেন? ঠিক করে নি মানে? কি ঠিক করে নি? যা করছি ঠিকই করছি। আপনি আমাদের জন্য আপুর বিয়েটা কেন ভাঙলেন? আমি বিয়ে ভাঙিনি। আমার আপু শুরু থেকেই তোমার ভাইকে পছন্দ করতো, এই বিয়েতে তার কোনো মতামত ছিল না। আমি তোমাকে পছন্দ করতাম, তাই আপুর অপছন্দ থাকা সত্ত্বেও আপুকে তোমার ভাইয়ের সাথে বিয়ে দেওয়ার জন্য রাজি করাচ্ছিলাম, যাতে তাদের এই বিয়ের সম্পর্কটার জন্য যাতে আমাদের প্রেমটা হয়। কিন্তু তুমি তো আমাকে রিজেক্ট করছো। রিজেক্টই যখন করছো, তাদের বিয়েটা না হোক। যেখানে আমাদের প্রেমই হচ্ছে না, সেখানে তাদের বিয়ে হয়ে লাভটা কি? আপনি নিজের স্বার্থের জন্য আমার ভাইয়ের ইমোশন নিয়ে খেলবেন? আমার ভাইয়ের কথা তো বাদই দিলাম, আপনার বোনকে ছোট করতে আপনি দ্বিধাবোধ করেন। আপনার বোন তো কখনো প্রেমই করে। আপনি সবাইকে বলে বেড়াচ্ছেন আপনার বোন অন্য একটা ছেলেকে পছন্দ করে। কেমন ভাই আপনি? নিজের বোনের নামে এই ধরনের কথা বলতে একটুও লজ্জা লাগেনি আপনার? আমার বোন কিনে তোমার তো ভাবতে হবে না। এতই যখন বুঝো, তাহলে আমার সাথে প্রেম করো না কেন? তুমি রাজি হলে তো সবকিছু ঠিক হয়ে যায়। আসো আমরা প্রেম করি। হ্যাঁ, আপনার মতো স্বার্থপর ছেলেকে আমি কেন, পৃথিবীর কোনো মেয়েই ভালোবাসবে না। যে ছেলে নিজের স্বার্থের জন্য নিজের বোনকে ছোট করতে দ্বিধাবোধ করে না, সেই ছেলেকে পৃথিবীর কোনো মেয়ে ভালোবাসবে না। কি করিস আপু? কিছু না। আপু চিন্তা করিস না, সব ঠিক হয়ে গেছে। তোর বিয়ের বাজনা শুরু হয়ে গেছে, তুই প্রস্তুতি নে। মানে কার সাথে? যার সাথে হবার কথা ছিল তার সাথেই, আর যেই ডেটে হবার কথা ছিল ঠিক সেই ডেটেই। আমি সব কিছু ঠিক করে ফেলেছি। ভাইয়ের সাথে কথা হয়েছিল, ভাই বলেছে শুভ কাজে দেরি না, এই শুক্রবারই তোর বিয়ে হবে। আর বাবাও বিয়ের সমস্ত প্রস্তুতি নেওয়া শুরু করে দিয়েছে। না এক মিনিট, আমি কিছু বুঝলাম না। কিভাবে কি হলো? ওনারা না বিয়ে ভেঙে দিচ্ছে? হ্যাঁ, বিয়ে ভেঙে দিয়েছিল, কিন্তু আপু আমি আবার সব ঠিক করে ফেলেছি। আমি আজকে ভাইয়ের অফিসে গিয়েছিলাম। ভাইয়া প্লিজ আমাকে ক্ষমা করে দেন ভাইয়া। ভাইয়া
আমি মিথ্যা কথা বলছি ভাই, আমি সত্যি করে বলতেছি আমার বোনের মতো ভালো মেয়ে পৃথিবীতে নাই। আমার বোনের বয়ফ্রেন্ড তো দূরের কথা, একটা ছেলে বন্ধু পর্যন্ত নাই ভাইয়া। আমি সব দোষ আমার, আমি মিথ্যা কথা বলছি। আমি দুষ্টামি করে বিয়ে ভাগার জন্য এসব বলছি ভাইয়া। প্লিজ আমাকে ক্ষমা করে দেন ভাইয়া, প্লিজ ভাইয়া। আমার জন্য আমার বোনকে শাস্তি দেবেন না ভাইয়া, প্লিজ। আচ্ছা ঠিক আছে ভাইয়া, ওঠো 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 প্লিজ ভাইয়া, আমাকে না করে দিন না। আপনি না করলে আমি আমার আপুর সামনে আর কখনো মুখ দেখাতে পারবো না। ভাইয়া আমাকে ক্ষমা করে দিন ভাইয়া, প্লিজ ভাইয়া। স্যার তুমি ভুল করেছো, তবে যে ভুল স্বীকার করে অনেক ভালো করেছো। গত 2 দিন ধরে আমি একদমই ঘুমাতে পারিনি। শুভ কাজে দেরি করতে নেই, তোমার বোনের সাথে আগামী শুক্রবারে আমার বিয়ে হবে। হ্যাঁ যাও, বিষয়টা সবাইকে জানাই। এই, তুই আমার জন্য শুধু শুধু ছোট হইতে গেলি কেন? আমার বিয়ে হয় নাই, আরেকটা হবে। এই জন্য তুই শুধু শুধু ছোট হবি? আপু এটা ছোট হও না, আমি ছোটবেলা থেকে তোকে চিনি। জীবনে প্রথমবার তুই কাউকে নিয়ে স্বপ্ন দেখেছিলি, কাউকে মনে জায়গা দিয়েছিলি। আর আর আমি কিনা স্বার্থপরের মতো নিজের স্বার্থের জন্য সব ভেঙে দিতে যাচ্ছিলাম। ছি, আমার তো ভাবতেই নিজের প্রতি নিজের ঘৃণা হচ্ছে। আপু, ক্ষমা করে দেবো, তুই আমার ক্ষমা করে দেবো। এই, তুই যে পাগল তুই জানিস? তুই কখন কি করিস সেটাই তুই জানিস না। এই যে দেখ, নিজেই দোষ করছিস, এখন নিজেই ভেবে করে কান্না করছিস। আমারও কান্না করাই দিলি। চল কান্নাকাটি বন্ধ করে ফেল। চল ভাইয়া। হ্যাঁ জিসান কোথায়? এদিকে তো ছিল, হয়তো উপরে আছে, আপনি কি দেখতে পাবেন? ঠিক আছে, জি আছে। তুই একটু নিচে দেখ, আমি আসছি। দেখ ভাই, আমার বোনের বিয়ে, সমস্ত দায়িত্ব আমার, তোদেরকে হেল্প করতে হবে তো। কোনো টেনশন নাই, সব কিছু ঠিকঠাক হবে। এই যে মিস্টার। কি আমাকে বলছেন? ও বাবা, তুমি থেকে একেবারে আপনিতে চলে গেছেন। আসার পর থেকে দেখছি আমাকে তো চিনতেই পারছেন না। চিনবো না কেন? নিচে খাবার দাবারের ব্যবস্থা করা আছে, গিয়ে খেয়ে আইসেন। দেখিস তো কাদের ভাই, হ্যাঁ ভাই। জি ভাই। সব কিছু ঠিকঠাক আছে তো? হ্যাঁ ভাই, সব ঠিক আছে, তোমার কোনো টেনশন নেওয়া লাগবে না, আমি আছি। কোনো আত্মীয়র সাথে কোনো ব্যাপারে কোনো কিছু কমতি না হয়। হ্যাঁ আরে না, কোনো কিছু কমতে হবে না, আমি আছি না। বুঝতে পারছি, আরো মেহমান আসবে। হ্যাঁ আমি যদি না শুনি যে কোনো কিছু শর্ট পড়ছে। কোনো ব্যাপার না, আমি দেখতে চাই। হ্যাঁ ঠিক আছে, তুমি সুমনের সাথে যাবে। সুমন, নিয়ে যা। এই ছেলে, কি সমস্যা তোমার? সমস্যা মানে কিসের সমস্যা? কোনো সমস্যা নাই তো। আপনি কি কিছু বলবেন? আমার অনেক কিছু বলার আছে। তার আগে বলো, আমাকে কেমন লাগছে? হ্যাঁ ভালো, আমি নিচে যাই, আমার কাজ আছে অনেক। এই দাঁড়াও, খুব ভাব বেড়ে গেছে তোমার, তাই না? আসার পর থেকে তোমার পিছে পিছে ঘুরছি কিছু বলবো বলে, আমাকে পাত্তাই দিচ্ছ না তুমি। কি সমস্যা? কি ব্যাপারে এগুলো কি করতে হবে? লোকজন দেখবে তো, ছাড়ো। দেখুক, আমার তাতে কিছু যায় আসে না। আমার খুব ইম্পর্টেন্ট আর পার্সোনাল একটা কথা আছে। কি ইম্পর্টেন্ট কথা? আগে কলার ছাড়েন তো। কি কথাটা খুব ইম্পর্টেন্ট আর পার্সোনাল। কি সেটা কি কথা? আই লাভ ইউ। কি হলো? আমাকে কি রিজেক্ট করে দিবা নাকি? না মানে না মানে কি? আই লাভ ইউ তুই বলবে কি আমাকে? দিশান, চাচা ডাকে তোরে। না না, ওর একটা কাজ আছে। আরে না, চাচা ডাকতেছে, চল চল চল। আরে চল, আরে ভাই চল। আই লাভ ইউ টু।